স্টুডেন্ট লাইফ শেষ। আমার তো ভালোই লাগতেছে, কালকের থেকে কোনো পড়াশোনা নাই, আমি এতেই খুশি। ভালো কথা। এই আমার সিভিটা তোমাকে বানাইতে দিছিলাম, কোথায়? দেখো ঠিক আছে কিনা ইনফরমেশন গুলো। পারফেক্ট, থ্যাঙ্কস। সিভি কিসের জন্য মারিয়া? কোথায় অ্যাপ্লাই করবি? আরএমআর কোম্পানি ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, কাল অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ও শিট, এটা তো আমি অ্যাপ্লাই করবো ভাবছিলাম। আমিও। সমস্যা কি কর, কিন্তু সিভি তো রেডি করা নাই। কি আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হতো। আমার মাথায় খালি বিজনেসের চিন্তা। কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে, ইউনিক আইডিয়া আর নাম্বার 2 নেটওয়ার্কিং। তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো ভেরি সুন, আই প্রমিস। মাহি, লেখাপড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু, নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, চাকরি বাকরি কিছু করবা? আব্বা মানে হুদাই চাকরির কথা কেন বলো? আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। ব্যবসায় কিন্তু রিস্ক আছে, ব্যবসায় রিস্কের মধ্যে আমি আমার ছেলেরা যাইতে দিব না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদের জানাবো। আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না, এটা তোমার জন্য রাখা। তোমার মা কিন্তু জানে না। ম্যাচ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশন। সবসময় না ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। বলো, আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ, প্রফেশন নিয়ে পড়ে আছে। এটার উপর রাগ ঝাড়তেছে। তোমাকে কিভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকায় এসে উঠায় নিয়ে গেল। হ্যাঁ দেখছি, এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙ্গারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। আই এম ডান উইথ দিস কনভারসেশন। এই টোকাই। তারপর কেমন দেখলেন ফ্যাক্টরি? ভাইয়া যা দেখলাম সব নতুন দেখলাম। আসলে ভাইয়া আপনার কাছে আমি আসছি কৌতূহল নিয়ে। বুঝতে পারছি, আর কৌতূহল থাকাটাই স্বাভাবিক। দেখুন, আপনারা দৈনন্দিন যেসব বোতল, প্লাস্টিকের বোতল ব্যবহার করে ফেলে দেন, আর ওটার থেকে আমরা যে ফরম্যাটটা আনি এটাকে বলি পেট ফ্লেক্স। এই পেট ফ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা একটা হেলদি পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করি। আমি যদি এই বিজনেসটা করতে চাই, আপনি কি আমাকে হেল্প করবেন? অফকোর্স হেল্প করবো। থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান। কিসের বিজনেস? এখন তো বলবো না। কংগ্রেটস ম্যান। আমাদের মাহির স্যার তো বিজনেস স্টার্ট করতেছে। ফাইনালি আজকে আমাদের দুইজনের খুশি দিয়ে। তিনজনের। ওহো, তোমরা তো আবার দুটি দেখো এক প্রাণ, আমি তো ভুলেই গেছিলাম। এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ, আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো? বাধ্য হয়ে তোমার কথা বাবাকে বলে দিছি। তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তুমি একমাত্র সন্তান, গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা, আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার না, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া কই তুমি? বাসায়। গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবো আমার সাথে এখন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরিজীবী ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। যে ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। জি বলেন। স্যার, আমাদের একটা আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, মানে নতুন তো, তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছে। শমশেরই কাজ করেছে। আচ্ছা আপনি এখনই রাইট না ওকে ফায়ার করেন। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো আমি আসলে জানতাম না যে। আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। আই এম রিয়েলি সরি মারিয়া। আমাদের ছোট একটা মেয়ে আছে, বলেছেন ওর বাবাকে বাঁচিয়ে দেয়। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস।